বর্তমানে ব্লগারে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো গুগলে পোস্ট ইন্ডেক্স না হওয়া। আর গুগলে পোস্ট ইন্ডেক্স না হলে কোনোভাবে অর্গানিক ভিজিটর ওয়েবসাইটে আনা সম্ভব না, ফলে ইনকামও কম হবে। তাই আপনার করা পোস্টগুলো যদি গুগলে ইন্ডেক্স না হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আমি একটা রোডম্যাপ তৈরি করে রেখেছি যার মাধ্যমে সহজে আপনার করা পোস্টগুলো গুগলে ইন্ডেক্স করবে। তো এখানে আমাদের তিনটা ফরম্যাট রয়েছে। একটা হচ্ছে ব্লগার সেটিং, দ্বিতীয়টা হচ্ছে গুগল সার্চ কনসোল, তৃতীয়টা হচ্ছে লিঙ্কিং। এই বিষয়গুলো শুনে হয়তোবা আপনার কাছে খুবই বেসিক বিষয় মনে হতে পারে। সত্যি কথা বলতে ব্লগারে এর থেকে বাইরে আর কিছুই নাই। ওয়ার্ডপ্রেস হলে আরো অনেকগুলো অপশন আছে, কিন্তু ব্লগারে এর বাইরে আর কিছুই নাই। এই অপশনগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইন্ডেক্স হতে কোনো সমস্যা হবে না। তো প্রথম হচ্ছে ব্লগার সেটিং। আমি যদি এখান থেকে বাকি অপশনগুলো ওপেন করি তাহলে এই প্রথমে রয়েছে প্রাইভেসি এবং দ্বিতীয় রয়েছে ক্রাউল অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রাউল অ্যান্ড ইন্ডেক্সিং এর মধ্যে রয়েছে রোবট টিএক্সটি এবং রোবট হেডার ট্যাগ। আমরা যদি এটা সরাসরি দেখতে চাই তাহলে ব্লগারের সেটিংস অপশন আসার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি একটা অপশন। এটা যদি অফ থাকে তাহলে আপনার এই সাইট কখনোই গুগলে ইন্ডেক্স হবে না। তার জন্য অবশ্যই এটা শিওর হবেন এটা অন আছে কিনা। এরপরে এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ক্রাউলিং অ্যান্ড ইন্ডেক্সিং, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে রয়েছে এনেবল কাস্টম রোবট ডট টিএক্সটি। এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে আমাদের একটা কোড দিতে হবে। তো এই কোডটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে শুধুমাত্র এখান থেকে https থেকে শুরু করে .com পর্যন্ত এখানে আপনি আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে এটা এখানে বসিয়ে দিবেন। আর আপনার ওয়েবসাইটে যদি 500-র বেশি পোস্ট থাকে তাহলে এই 500 জায়গায় আপনি 1000 করে এখান থেকে সেভ করে দিবেন। তারপর রয়েছে এনেবল কাস্টম রোবট হেডার ট্যাগ। এটাও অবশ্যই এখান থেকে অন করার পর এখানে হোম পেজ ট্যাগ এটা রয়েছে, এটা এখান থেকে অল তারপর নো ডিপি করে সেভ করে দিবেন। তারপর এখান থেকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা নো ইন্ডেক্স এবং নো ডিপি করে সেভ করে দিবেন। এবং তৃতীয় যে অপশনটা রয়েছে পোস্ট এন্ড পেজেস, এটা অল এবং নো ডিপি করে সেভ করে দিবেন। ব্লগারে হচ্ছে এতটুকু। এবার এখান থেকে আমাদের চলে যেতে হবে গুগল সার্চ কনসোলে। সার্চ কনসোল অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সরাসরি সাইট ম্যাপে চলে আসবেন। সাইট ম্যাপে এসে আপনি সাইট ম্যাপটা অ্যাড করেছেন কিনা এবং এটা সাকসেসফুল হয়েছে কিনা অবশ্যই চেক করবেন। এবার আপনি যখন একটা পোস্ট নতুন করে পাবলিশ করবেন তখন আপনি সরাসরি এই গুগল সার্চ কনসোলে এসে অবশ্যই পোস্টটা পাবলিশ করার পরে সার্চ কনসোলে এসে সাইট ম্যাপে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে সাইট ম্যাপটা থাকবে এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর এইখান থেকে আপনি এটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার লাস্ট রিড অর্থাৎ গুগল এটা পড়েছে কিন্তু ডিসেম্বর 7, 2023-এ। কারণ আমি এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা সাইট, এখানে কোনো পোস্ট করি না। যদি কোনো প্রয়োজন হয় সেটা এখান থেকে দেখাই, যার জন্য কিন্তু গুগল এটা ক্রাউলও করে না। এখান থেকে ডিসেম্বর 17, 2023 রয়েছে। তো এখান থেকে অবশ্যই যখন আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করবেন, পোস্ট করার পর আপনি এই সাইট ম্যাপ অর্থাৎ আপনার যে সাইট ম্যাপ থাকবে এই সাইট ম্যাপটা এখানে দিয়ে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এই ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন সাকসেসফুল দেখাচ্ছে। এবার এখানে দেখেন ডেটটা সেপ্টেম্বর 3, 2024 কিন্তু চলে আসছে। এটা যখন আপনার আপডেট হয়ে যাবে তারপর আপনি আপনার করা পোস্টের যে লিঙ্কটা থাকবে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে ইউআরএল ইন্সপেকশন অথবা ওভারভিউ থেকে উপরে যে সার্চ অপশন থাকবে এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি সাবমিট করে দিবেন বা ইন্টার করে দিবেন। দিলে এটা দেখতে পাবেন গুগলে কিন্তু নাই, যেহেতু আপনি এইমাত্র পোস্টটা করলেন তাই গুগলে থাকবে না। এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করবেন না। না করে এখান থেকে সরাসরি আপনি লিঙ্কটা দেওয়ার পর আপনি এখান থেকে টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করে দিবেন। তার কারণ এই পোস্টে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এটা কিন্তু গুগল এখান থেকে চেক করে আপনাকে জানিয়ে দিবে। অনেক সময় এমনও হয় পোস্টের মধ্যে কোনো সমস্যা থাকে কিন্তু আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং করে দিই, কিন্তু তারপরে গুগলে ক্রাউলার এসে দেখে পোস্টের সমস্যা, ইন্ডেক্স করে না। তারপরে আবারও রিকোয়েস্ট করলে ক্রাউলার আসে না বা আসতে দেরি হয়, ইন্ডেক্স হতে দেরি হয়। তার জন্য প্রথমে আমাদের লাইভ ইউআরএলটা চেক করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি সবগুলো গ্রিন টিক রয়েছে। তো এখান থেকে এবার আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করে দিব। রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করে আমাদের এটা কিন্তু ইন্ডেক্সের জন্য রিকোয়েস্টেড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্লগার এবং গুগল সার্চ কনসোলের কাজ। এবার রয়েছে লিঙ্কিং। তো লিঙ্কিংটা যদি আমি ওপেন করি এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্টারলিঙ্কিং, একটা হচ্ছে আউটলিঙ্ক। এবং এই দুইটার মধ্যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্ডেক্স পোস্ট অর্থাৎ অলরেডি আপনার আগে যে পোস্টগুলো করা রয়েছে তার মধ্যে কোনো না কোনো পোস্ট গুগলে রয়েছে এবং সেখান থেকে ভিজিটর আসে। এরকম কোনো পোস্টের মধ্যে আমি আবারও বলে রাখছি, যে পোস্ট অলরেডি আপনার গুগলে রয়েছে, পুরাতন পোস্ট গুগলে রয়েছে এবং গুগল থেকে ভিজিটর আসে, ওই পোস্টের মধ্যে আপনি নতুন যে পোস্টটা করবেন
ওই পোস্টের লিঙ্কটা এখানে কপি করে নেবেন। কপি করার পর মনে করেন এটা হচ্ছে আপনার পুরাতন পোস্টের মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি মনে করেন লিখে দিলেন রিড মোর। এটা হচ্ছে আপনার পুরাতন পোস্ট, যেটাতে অলরেডি গুগল থেকে ভিজিটর আসতেছে। রিড মোর লেখার পর এখানে আপনি নতুন যে পোস্ট করলেন ওই নতুন পোস্টের টাইটেলটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি এখানে আপনার জাস্ট দেখাচ্ছি। টাইটেলটা দিয়ে আপনি নতুন পোস্টের যে লিঙ্কটা এইমাত্র কপি করলেন এখানে সিলেক্ট করার পর এখান থেকে যে এডিট লিঙ্ক রয়েছে এখানে গিয়ে আপনার নতুন পোস্টের লিঙ্ক এখানে বসিয়ে দিবেন। তারপর এই বক্সে টিক মার্ক করে দিবেন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। এভাবে পুরাতন পোস্টের মধ্যে নতুন পোস্টের লিঙ্ক বসিয়ে দিলে যখন এই পোস্টে অর্থাৎ পুরাতন পোস্টে ভিজিটর আসবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার এই নতুন পোস্টে কিছু ভিজিটর চলে যাবে, ফলে গুগল ক্রাউল করতে সুবিধা হবে বা দ্রুত ইন্ডেক্স করিয়ে দিবে। এটা হচ্ছে ইন্টারলিঙ্কিং, অর্থাৎ আপনার পুরাতন পোস্টে যেগুলোতে অলরেডি গুগল ইন্ডেক্স রয়েছে ভিজিটর আসে সেই পোস্টের মধ্যে আপনার নতুন করা পোস্টগুলো ইন্টারলিঙ্কিং করে দেন বা লিঙ্ক করে দেন। আরেকটা অপশন রয়েছে আউটলিঙ্ক বলতে এখানে অনেকগুলো ওয়েবসাইট থাকে বা বাইরের যে সকল ওয়েবসাইটের মধ্যে একই সিস্টেমে আপনারা এইভাবে ইন্টারলিঙ্কিং করতে হবে। কিন্তু এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে অন্যের ওয়েবসাইটে কেন আমাদের লিঙ্ক করতে দিবে। তো এটার জন্য সহজ একটা সমাধান রয়েছে, সেটা হচ্ছে quora.com, পিন্টারেস্ট। যেমন আমি আপনাকে বলি, এখানে যদি আপনি কোনো কিছু লিখে সার্চ করেন টু আর্ন মানি অনলাইন, লাস্টে দিয়ে দিয়েছি কোয়ারা, অর্থাৎ কোয়ারাতে এই ধরনের যত পোস্ট বা প্রশ্ন থাকবে সবগুলো এখানে চলে আসবে। তো দেখেন এখানে অসংখ্য প্রশ্ন কিন্তু চলে আসছে। এবার এখান থেকে আপনাদের প্রথমে কোয়ারাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অলরেডি আমি দেখেছি কোয়ারাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন। কোয়ারাতে অ্যাকাউন্ট করার পর এভাবে আপনি সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে প্রশ্নটা আসবে এটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখবেন অলরেডি প্রায় 3000 3500-এর মতো মানুষ এখানে অ্যান্সার করেছে। তো এই প্রশ্নটা খুবই র্যাঙ্কে রয়েছে গুগলে। আপনি এখানে আসলে এখানে অ্যান্সার করার একটা অপশন পাবেন। তো আপনি অ্যান্সার অপশনে ক্লিক করে তো এখানে আপনি আপনার এই টপিকের উপর যে পোস্টটা ওয়েবসাইটে করবেন সেই পোস্টটার কিছু অংশ এখানে দেওয়ার পর লাস্টে দিয়ে দিবেন কন্টিনিউ রিডিং, এবং এটা সিলেক্ট করে এখান থেকে এই যে এ অপশন রয়েছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন লিঙ্কের একটা অপশন রয়েছে। এখানে চাপ দিয়ে আপনার নতুন করা পোস্টের লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে দিলে এটাতে লিঙ্ক হয়ে যাবে। তাহলে কি হবে, যেমন এখানে দেখেন অসংখ্য লোক কিন্তু অ্যান্সার করেছে। ঠিক একইভাবে যে মোর অপশন রয়েছে এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এবং এখানে মোর অপশন রয়েছে এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনারা কিন্তু পিন্টারেস্টও দিতে পারেন। তাহলে কি হবে, অটোমেটিকলি আপনার পোস্ট গুগল ইন্ডেক্স না হলেও কিন্তু ভিজিটর আসতে থাকবে, ফলে সহজে কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে। তো কোয়ারার এই সিস্টেমটা কিন্তু খুবই ইউজফুল। তো এই যে স্টেপগুলো বলা এই যে স্টেপগুলো দেখালাম এগুলো ফলো করলে আশা করি আপনার করা পোস্টগুলো সবই গুগলে ইন্ডেক্স হবে। তো এখন এখানে কিছু মন্তব্য রয়েছে। মন্তব্য হচ্ছে নতুন এবং পুরাতন সাইটের জন্য। প্রথমে নতুন সাইট দেখি। আপনার নতুন সাইটে যদি কোনোভাবে পোস্ট ইন্ডেক্স না হয় তাহলে আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন 20টা করে পোস্ট করবেন, এবং যে অপশনগুলো আপনার এখানে দেখিয়ে দিলাম, এখানে ব্লগার সেটিং, গুগল সার্চ কনসোল, লিঙ্কিং, বিশেষ করে গুরুত্ব দিবেন লিঙ্কিং অপশনে। আমি কিন্তু কোয়ারাতে ইংরেজি পোস্ট করে দেখিয়েছি বা ইংরেজি পোস্টের অপশন দেখিয়েছি, সেম সিস্টেমে কিন্তু বাংলাতেও কোয়ারাতে পোস্ট করা যায়, লিঙ্ক অ্যাড করা যায়, একই সিস্টেম সবগুলোতে। তো এভাবে অবশ্যই আপনার নতুন করা পোস্টগুলো কোয়ারাতে শেয়ার করার চেষ্টা করবেন। তবে কোয়ারাতে নতুন অ্যাকাউন্ট হলে কিন্তু বেশি বেশি লিঙ্ক শেয়ার করলে আপনার অ্যাকাউন্টে ডিসেবল করে দিতে পারে, এবং একই সাথে ইন্টারলিঙ্কিং করবেন। এভাবে যদি আপনি 20টা পোস্ট করার পরও দেখেন কোনো পোস্ট গুগল ইন্ডেক্স হচ্ছে না, তাহলে আপনার ওই সাইটটা আরো নতুনভাবে কাজ করতে হবে, বা এক কথায় বলা যায় যে ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা বা ওই সাইট নিয়ে আরো বেশি দূর আগানোর সম্ভাবনা কিন্তু 50-50 চান্স হয়ে যায়। তবে সবকিছু ঠিক থাকলে কন্টিনিউয়াসলি 20টা পোস্ট করলে অবশ্যই গুগলে ইন্ডেক্স হতে শুরু করে, নতুন সাইট যদি হয়। আর যদি পুরাতন সাইট হয়, আগে পোস্ট ইন্ডেক্স হতে হঠাৎ করে কোনোভাবে কাজ করা বন্ধ দিয়েছেন, তারপরে নতুনভাবে পোস্ট করছেন কিন্তু ইন্ডেক্স হচ্ছে না, এই ক্ষেত্রে আপনি একই সিস্টেমে 20টা পোস্ট করবেন। 20টা পোস্ট করার পরে যদি আপনার পোস্টগুলো গুগল ইন্ডেক্স না হয় তাহলে পুরাতন সাইটটা আপনার বাদ দিয়ে দেওয়া ভালো, বা এটার পিছনে সময় না দেওয়া কিন্তু ভালো, বাকিটা আপনার উপর। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।